আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি দোকান থেকে কিনে আনা হালিমের রেডিমিক্স প্যাকেট দিয়ে বিফ হালিম রান্না করছি। তাই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা সামান্য গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আধা কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি, সামান্য লবণ আর হলুদ দিয়ে বাদামি করে ভেজে নিয়েছি। এরপর হালিম মিক্স প্যাকেটের মধ্যে যে মশলা থাকে তার 4 ভাগের 3 ভাগ মশলা আর সাথে 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ছোট করে কেটে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিয়েছি, গরুর মাংস কষানো হচ্ছে। ওইদিকে আরেকটা বাটিতে হালিম মিক্সের পাউডারটা নিয়ে 2 কাপ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে হালিম মিক্সটা গরম পানিতে কিছুটা ফুলে উঠবে। মাংসগুলো কষানো হয়ে যাওয়ার পর রান্না হওয়ার জন্য 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। এই তো প্রায় 40 মিনিট পর গরুর মাংস পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আগে থেকে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখা হালিম মিক্সটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আরও 2 কাপ পরিমাণে কুসুম গরম পানি। সেই সাথে সামান্য পরিমাণে আদা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর হাঁড়িটাকে ঢেকে হালিম রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়েচেড়ে নেব যাতে হালিম হাঁড়ির তলায় লেগে না যায়। এই তো 10 মিনিট পর হালিম কিন্তু রান্না হয়ে গেছে। এখন হালিমের হাঁড়িটাকে পাশের চুলায় নিয়ে এই চুলায় ছোট্ট একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল গরম করে এর মধ্যে মাঝারি সাইজের একটা রসুনের কোয়া কুচি দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলোকে বাদামি করে ভেজে হালিম মিক্স প্যাকেটের যে বাকি মশলাটুকু ছিল সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর রান্না করা হালিমের মধ্যে কষানো মশলাসহ রসুন দিয়ে দিলাম। এতে করে রসুন এবং মশলার ফ্লেভারটা হালিমের সঙ্গে মিশে যাবে আর হালিম খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো আমার হালিম কিন্তু রান্না করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে এনেছি। এখন হালিম পরিবেশন করার পালা। আর হালিম পরিবেশন করার জন্য আমি একটা বাটিতে শসা কুচি করে নিয়েছি, আর একটা বাটিতে নিয়েছি কিছু আদা কাঁচামরিচ কুচি, সেই সাথে লাগবে লেবু আর পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাও আমার আগে থেকে রেডি করা ছিল। তো আমি আদা আর কাঁচামরিচ কুচিকে শসা কুচির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হালিম পরিবেশন করার পালা। একটা বাটিতে হালিম নিয়ে নিচ্ছি। এই তো বাটিতে নেওয়া হালিমের উপর দিয়ে আদা কাঁচামরিচ আর শসা কুচি যে সালাদটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর সাথে 1 টুকরো লেবু দিয়ে হালিম পরিবেশন করছি। এ তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল ভীষণই লোভনীয় আর মজাদার বিফ হালিম। সামনে আসছে কুরবানি ঈদ, আর আসছে কুরবানি ঈদে আপনারাও কিন্তু এভাবে মজাদার বিফ হালিম রান্না করে খেতে পারেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।